ঠাকুর আমি এই সানবন্ধের কাছে কেন এসেছিলাম ঠাকুর? বিপদে পড়বার। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দেব? আমার অনেকটাই ভালো লাগছে। সখী ও ঠাকুর এর সারি বসে বিট করলাম ঠাকুর। দাদা বেহুলা যে কাছে কাঁদু কা হে কাঁদে না ফেল তাই বালা করতেই কেন আবার সময় পাবি না। হ্যাঁ হ্যাঁ দেখছি তো। বললো না বললো সেটা নিয়ে তুমি চিন্তা করছো? আমি তো তোমাকে ভালোবাসি। পাড়ার লোকে যত খারাপ কথায় মন্দ বলুক না কেন তুমি আমার। কথা বলে দিলেই তাহলে এতে ভেবেই করে কান্না করে কি আছে?
তো আমি বোঝার চেষ্টা করছি, সেই সময়টা তো দিতে হবে, তাই না? শোনো তোমা, বলো। আমি কলসি ছাড়া হ্যাঁ, আমি যে বাড়িতে কখনোই যেতে পারবো না। তাহলে কি করতে হবে? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে, তাই তো। আমি মায়ের কাছে গিয়ে কি জব দিব? দাদা আহ, শোনো না, বল। কোনোভাবেই হ্যাঁ, বেহুলার কলসিটা ভাঙা উচিত হয়নি। উচিত নাই। পাড়ার লোকে সত্যি তো কলঙ্ক দেবে। তুমি দেখতে পাচ্ছ দাদা, হ্যাঁ, বেহুলা যে কাঁদছে, বেহুলার চোখের জল আমার যে সহ্য হয় না। আচ্ছা দাদা, হ্যাঁ। কোনোভাবে কি কলসিটা ফেরত দেওয়া যায়? উপায় কি আছে? এক কাম কর, কি? অগরে গিয়ে ক বকুল গাছে তলে খারো বানি গিয়া আচ্ছা, আমরা কলসি নইতেছি। সত্যি? হ্যাঁ, আচ্ছা বেহুলা, বলো। আমি তোমার যেমন কলসি ভেঙেছিলাম ভেঙেছ? তার চাইতেও সুন্দর কলসি গড়িয়ে দেব। দেবে তো? বলে কি, তুমি সখীদের নিয়ে ওই বকুল গাছের ছায়ে কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি। আমি তোমাকে বিশ্বাস করি। আচ্ছা, আমি যাচ্ছি সখীদের নিয়ে। নে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ। হ্যাঁ। ওই বকুল গাছের নিচে বসে বসে? আমি তোমার জন্য অপেক্ষা করব। অবশ্যই। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কি কথা বলবে? আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি, আচ্ছা, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। অবশ্যই দেব। দাদা, তোমার কথা মতো তোদের পাঠালাম, তাহলে কি করে কলসিটা ফেরত দেব? আরে কলসি ভাঙছে আমার বুদ্ধি না, হ্যাঁ, আবার জুরাও দুমা আমার বুদ্ধি। কি করে? চল, ওই তো সামনে কর্মকার বাড়ি, নিজে বসে থেকে কলসিটা বানিয়ে নিয়ে পরে আসবো। ঠিক আছে, তাই চলো। সাদে সাদে ট্যাক্সি ভাদে গো